তো আপনারা যেটা দেন মাথায় রাখবেন, হুজুরদের পিছনে যেটা খরচ করেন, আর যাই হোক এই হুজুররা এই টাকা দিয়ে বিড়ি কিনে খায় না, সিগারেট খায় না, মাল ডলে না, ঠিক না বে ঠিক? এইগুলো নিয়ে আর অন্য অন্য জায়গায় যে টাকাগুলো ঢালেন, ওরা স্টেজে উঠার আগে মাল মারিয়ে ওঠে, আর স্টেজে নামার পরে আবার মাল, কথা কয় না, খায় না, খায় না। আর ওদের মনোরঞ্জনের জন্য কিছু হুর গেলেমান এগুলো তো ডানে বামে থাকে না, থাকে না, কথা কয় না, থাকে না, থাকে না। তো ভাইয়েরা আমার, আজকে প্রধান আকর্ষণ আপনারা। এটা সত্য যে আপনারা আমার থেকে ইলমে আমলে ইবাদত বান্দেগি যে দিকেই বলি না কেন, সব দিক থেকে আপনারা আমার উপরে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। পর্দার অন্তরালয়ে আছেন মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে, চাঁপাইনবাবগঞ্জের বীর জনতাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব কার? সবাই জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছে, সেই মহামানবের প্রতি দুরূদ পড়ছি, সবাই পড়ছি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো কিন্তু দুরূদ পড়বো না। দোয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আল্লাহ নবী বলেছেন আমিন, সে যেন ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আর আল্লাহ নবী বলেছেন আমিন, এটা কবুল হয় না, হয় না? আল্লাহ নবী যেটা আমিন বলেন সেটা অবশ্যই কবুল হয়ে যায়, কারণ বিশ্বনবীর মনের চাওয়াটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন। মনে মনে চাচ্ছিলেন যে বাইতুল মাকদাস না হয়ে যদি কাবাটা আমার কিবলা হয়ে যেত তাহলে খুব ভালো হতো। আল্লাহ বলল, ওগো নবী, আমি বুঝতে পেরেছি, আমি আপনি আকাশের দিকে তাকান, কি চান আপনার মনের মধ্য থেকে, আমি আপনার কিবলা ঘুরিয়ে কাবাটা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে আমরা দুরূদ পড়ব, বলবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, অল্প কথা বলবো। পবিত্র কোরআনের সূরা আল ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো আমার চাঁপাইনবাবগঞ্জ চর ঝকড়ুবাসী, তোমরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। কেমন ভয়? আমরা কেমন ভয় পাওয়া দরকার? যদি কোথাও সিসিটিভি লাগানো থাকে আর সেখানে যদি আমরা চাকরি নিই, যদি বলে যে এখানে ধূমপান করা যাবে না, যদি এমন জায়গায় চাকরি নিই যেখানে সিসি ক্যামেরা লাগানো আর বলে দিয়েছে ধূমপান করা যাবে না, সিসি ক্যামেরার কাজ হলো এটা ভিডিও করে উপরে টেলিভিশনে দেখিয়ে দেয়, বলল যে ওই টেলিভিশনের সামনে কোনো লোক বসা আছে, ওই লোক যদি দেখে যে এখানে ধূমপান করেছেন চাকরি চলে যাবে। বলে দেখি এমন কেউ আছেন নাকি যে ওই চাকরি করা অবস্থায় ওখানে ধূমপান করবেন? কেউ আছেন? এবার যদি কেউ বলে যে এই ক্যামেরাটা ভালো না, উপরে টেলিভিশন লাগানো নাই, এটাই দেখা যায় না, রেকর্ড হয় না, তারপরেও কি আপনারা ওখানে ধূমপান করবেন? না, করবেন না। কারণ কি, দেখা যাক কি না যাক ওটা তো আপনি দেখেন নাই। আপনি চিন্তা করবেন আমার চাকরিটা অনেক বড়, এই চাকরি যদি না করি সন্তানদের খাওয়াতে পারবো না, পড়াতে পারবো না, স্ত্রীর পোশাকের ব্যবস্থা করতে পারবো না, এই জন্যে চাকরিটা আমার গুরুত্বপূর্ণ, তাই কেউ ধূমপান করবে না। একটা সিসি ক্যামেরা লাগানো থাকলে যেমন কেউ ধূমপান করে না, একটা সিসি ক্যামেরা লাগানো আছে এটা জানলে যেমন সেখানে কেউ চুরি করতে চায় না, আবার চুরি করলেও মাস্ক পরে চুরি করে, হেলমেট পরে চুরি করে, আসে না নাই? এই জন্যে ওই সিসি ক্যামেরাটা দেখার পরে যেমন ভয় পান, তেমনি ভাবে মাথায় রাখতে হবে দিনের আলোতে আল্লাহ আপনাকে দেখেন, রাতের অন্ধকারে আল্লাহ আপনাকে দেখেন। আপনি যদি কোনো জঙ্গলের মধ্যে অন্যায় করেন তাও দেখেন কি, যদি আপনি ফাঁকা প্রান্তরে অন্যায় করেন তাও দেখেন কে? আমার যুবকেরা, লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়াবেন, পৃথিবীর কোনো মানুষ যদি না দেখে তাও দেখেন কি? লাইলাতুল ফেব্রুয়ারি বোঝেন তো?
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। বলে না বলে না বলে, তবে সেটা চাঁপাইনবাবগঞ্জে বলে না, বলে বলে কিন্তু চর ঝাগড়ুতে বলে। হ্যাঁ, সব জায়গায় এখন হয়ে গেছে বড্ড আদর করে বলে, বাবু তুমি কি খেয়েছ পাখি? ও আছে না নাই? বাবু তুমি খেয়ে নিও, টেক কেয়ার, তোমার শরীরের যত্ন নিও বাবু। ওর বুড়ো দাঁড়িয়ে গেছে এখনো বাবু। কি বলছেন মামুর বেটা, ঠিক না বেটে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এমন ছেলে আছে না নাই? যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশের আয়তন কত, বলবে দাঁড়াও গুগলকে সার্চ দিবে, বলো দেখি বাংলাদেশের আয়তন কত। গুগল মামা বলে দেবে, অথবা এআই কে বলবে। এখন নতুন করে আবার ফিতনা শুরু হয়েছে, কি আই কি আই, সবাই বলেন কি আই। এআই, এই এআই হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এটা এমন কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা দিয়ে আপনি মারা যাওয়ার পরেও আপনারে আবার বানাই দেবে, ঠিক না বে ঠিক? আমরা দেখলাম ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই স্ট্যাটাস দিয়েছেন, পেপার পত্রিকায়ও খবরটা এসেছে যে তার কণ্ঠটাকে ক্লোন করেছে এআই দিয়ে, ক্লোন করে বিভিন্নভাবে প্রতারণা করা হচ্ছে মানুষের কাছে। আজহারি ভাই হুবহু যেন বলতেছে, আপনি আমাদের সহযোগিতা করুন, আপনি এই ফাউন্ডেশনে টাকা দেন, এটা করেন সেটা করেন। এইগুলো এই কণ্ঠটাকে কপি করে করতেছে, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে করা হচ্ছে। তার মানে কবির বিন সামাদ এখন গান গাইলো, খুব ধরে নেন কোরআনের পক্ষে, এই কণ্ঠটা আবার এআই দিয়ে কোরআনের বিপক্ষে দাঁড় করানো যাবে। এমন একটা ফিতনা। শুধু তাই না, এটা তো কণ্ঠ, আপনার হুবহু ভিডিও বানাই দেবে। ওই ভিডিওটা চেক করা মানে দুষ্কর যে আসলে এটা কবির বিন সামাদ। দেখা গেল যে কবির বিন সামাদ চাঁপাইনবাবগঞ্জে এসে প্রেমিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেখা গেল সে আসলে আসেই নাই, কথা কয় না। এটা হলো এআই। এটা কি আই? এটা এআই। এই ফিতনা সামনে আসছে, এমন ভাবে সামনে দাঁড় করাবে যে আপনি চিনতেও পারবেন না, বুঝতেও পারবেন না। আপনি দেখি মনে করবেন হুজুর এত খারাপ, ঠিক না বেঠে? এমন একটা সময় আসছে সামনে। এই জন্য বিশ্বনবী এখন চিন্তা করি, আল্লাহর নবী কেন বললেন আমার উম্মাতদের এমন একটা সময় আসবে যখন হাতের তালুতে আগুন রাখা যত কষ্ট হবে, ইমান রাখাটা তত কষ্ট হয়ে দাঁড়াবে। ও আমার ভাইয়েরা, আমরা রমজানে স্লোগান দিতাম, অশ্লীল পোস্টার দেয়ালের রাখা চলবে না, দোকানপাট খোলা দিনের বেলায় চলবে না, অশ্লীলতা বেহায়াপনা রমজানে চলবে না, এমন স্লোগান দিয়েছি না দেয় নাই?
আমরা এই স্লোগানগুলো শুধু দিয়েছি এমন নয়, দেয়ালে রাখা অশ্লীল সিনেমার পোস্টারগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতাম যে রোজার মাসে এইগুলো দেখা যাবে না, এইগুলো লাগানো যাবে না, এইগুলো মোড়ে মোড়ে রাখা যাবে না। কিন্তু এমন একটা সময় এসে গেছে আমরা দেয়ালের পোস্টার ছিঁড়তে পারবো, কিন্তু হাতের মধ্যে ফোনের মধ্যে যে পোস্টারটা আছে এই পোস্টারটা কেমন করে ছিঁড়বো? ঠিক না বেঠে? এই পোস্টার কি আপনাদের সামনে পড়ে না? পড়ে না? আপনাদের সামনে পড়ুক আর না পড়ুক, আমি হুজুরির সামনে পড়ে পড়ে ওরে বাবা দেখা যায় কত আল্লাহর ওলি। এখন তো আবার দেখলাম কাপড় চুপুরির বেকায়দা বেহাল দশা। তিনি বলতেছে আমি চাই বাংলাদেশে দাড়িপাল্লা ক্ষমতায় আসুক। এই দেখেছেন না এক আল্লাহর ওলি? ও বাবা, কাপড় চুপুর দিয়ে বাচ্চার খাবার দেখা যায়, সেও চাই যে দাড়িপাল্লা ক্ষমতায় আসুক। বলতেছে দাড়িপাল্লা যদি আসে তাইলে আপনি কিন্তু এমন পোশাক পরতে পারবেন, কয় তাতে অসুবিধা নাই, পরব না সেও ভালো। এই দেখেছেন না? দেখেন নাই? তো এই লোকগুলোর ভিডিও সামনে আসে না? আসে না? আপনি চাইলেও আসে, না চাইলেও আসে। মোড়ের মাথায় রাখা পোস্টার ছিঁড়ে ফেললাম, চায়ের দোকানে লাগানো পোস্টার ছিঁড়লাম, আমি টেলিভিশনটা বন্ধ করে দিলাম চায়ের দোকানে, যে রোজার মাসে এই টেলিভিশন চালানো যাবে না, এই অশ্লীল গান বাজনাগুলো করতে দেয়া যাবে না। কিন্তু প্রতিটা হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, এই ফোনগুলো কেমন করে বন্ধ করে দেব? ওই জায়গায় খারাপ ভিডিও, খারাপ ছবি, ওই জায়গায় খারাপ পোস্টারগুলো আছে না নাই? এইগুলো যদি বন্ধ করতে হয় তাইলে তাকওয়াবান মানুষের দরকার। এই জন্যই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন ওগো ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো। ওগো যুবক, ওগো আমার কলিজার টুকরা তরুণ যুবকেরা, হাতের মধ্যে রাখা অ্যান্ড্রয়েড ফোন যখন খারাপ ভিডিও, খারাপ ছবি আসবে সাথে সাথে স্কিপ করতে হবে। কার ভয়ে? কারণ পৃথিবীর কোন মানুষ দেখে না, দেখেন কে? পৃথিবীর কোন মানুষ জানে না, জানেন কে? পৃথিবীর কোন মানুষ খবর না রাখলেও খবর রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। যুবকেরা আমার, এই জন্যে ওই মোড়ের মাথার পোস্টার যেমন আমরা জনসমক্ষে ছিঁড়ে ফেলবো, তেমন হাতের অ্যান্ড্রয়েড ফোনে যদি খারাপ কোনো ভিডিও আসে সাথে সাথে সেটা স্কিপ করে দেব। বলেন দরকার আছে না নাই? রাজি কি আছেন? আমার যুবকেরা যদি এমন কাজগুলো করতে পারেন আল্লাহর ভয়ে, যদি খারাপ ভিডিও, খারাপ অশ্লীল ভিডিওগুলো স্কিপ করতে পারেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করা হবে, তা না হইলে যথাযথ ভয় করা হবে। হুজুর ওয়াজ করলেন একরকম, আমি এখানে ওয়াজ করার পরে গাড়িতে উঠে যদি আমি সেখানে অশ্লীল ভিডিওগুলো দেখে বেড়াই, আমি নামাজের জন্য বয়ান করলাম কিন্তু ফজরের নামাজে হুজুরের খবর নাই, তাইলে কি হুজুর আল্লাহরে ভয় করলো? কথা কেন ভয় করলো? আমি মানুষের মধ্যে আসলাম, এই নির্বাচনের সময় দেখা যায় নির্বাচনের চাঁদ উঠেছে, তার মানে অনেক আল্লাহর বান্দার মাথায় টুপি দেখা যায়। বলেন ঠিক না বে ঠিক? ও বাবা, টুপি আর খোলে না, খোলে না। নামাজ 1 ওয়াক্তর জায়গায় 2 ওয়াক্ত, 5 ওয়াক্তর জায়গায় 10 ওয়াক্ত পড়ে, এমন আছে না নাই? যখন চক ঝগড়ুতে আসে, যখন চক ঝগড়ু আসে তখন এসে বলে আসরের আজান কি হয়েছে? কয় না এখনো হয় নাই। কয় তাড়াতাড়ি আজান দাও, আওয়াল ওক্তে নামাজ পড়া উচিত। আজান দিয়ে নামাজে দাঁড়ায়, তারপরে চক ঝগড়ু থেকে পাশের গ্রামের নাম কি? জামবাড়িয়া। জামবাড়িয়া যেয়ে বলে এখানে কি আসরের নামাজ হয়েছে? কয় হ্যাঁ হয়ে গেছে। কয় তাইলে তাড়াতাড়ি করে আসো, আর একটা জামাত করি, জামাতের সাথে নামাজ পড়তে হবে। পিএস বলে আপনি তো চক ঝগড়ুতে নামাজ পড়ে আসলেন। কয় নামাজ যত পড়বা সোয়াব তত বেশি, বাধা দাও কেন? হ্যাঁ, নামাজ যত পড়বা তত সোয়াব, বাধা কেন দাও? এরপরে নেতা নির্বাচনে পাশ করলো, পাশ করার পরে চক ঝগড়ুতে এসেছে, আসরের আজান হয়ে গেছে। আমার ভাই আব্দুল সবুর ডেকে বলছে আসেন তাড়াতাড়ি নামাজে দাঁড়ায়। বলছে পাশে কি গ্রাম বললেন? জামবাড়িয়া। বলতেছে আমরা না জামবাড়িয়া যাইয়ে নামাজ পড়ব। কোনে যাইয়ে নামাজ পড়বে? আজান হয়ে গেছে, বললো জামবাড়িয়া যে নামাজ পড়বো। এবার জামবাড়িয়ার লোকেরা বলল নেতা তাড়াতাড়ি আসেন নামাজ পড়িয়ে নি। বলছে আমরা চক ঝগড়ুতে নামাজ পড়িয়ে আসলাম।
এরকম নেতা আছে না নাই? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় উড়া নেমেছে, নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগেছে কেন? কারণ ইতিপূর্বে একজনেরা বলেছিল 10 টাকা চাউল খাওয়াবো। বলেছে না বলে নাই? 10 টাকা চাউল কি খেতে পেরেছে? না, পারে নাই। এখন আবার নতুন নতুন কথা যারা বলে, কলিম চাচা বলে যে আমরা 17 বছর ধরে দেখলাম ওরা খাওয়াই নাই, এখন নতুন করে খাওয়াবা, বিশ্বাসও হয় না, খাওয়াইলেও বিশ্বাস। ওই যে অনেকেই বলে যে চুন খেয়ে যার গাল পুড়িয়েছে, দই দেখলে ভয় করে, ঠিক না বে ঠিক? 17 বছর যে কাজ করিয়েছে, মুখে বলেছে কিন্তু কাজে করে। এই জন্য এখন যারা বলে ওদেরকেও অবিশ্বাস করে, ঠিক না বে ঠিক? এখন যারা বলে মনে করে এরাও মনে হয় ওই রকম হবে, আল্লাহ হয়তো এরকম করবে না, হয়তো ভালো কিছু হবে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নির্বাচনের গরম হাওয়া লেগেছি, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। এরকম নেতা আছে না নাই? জানাজার নামাজ পড়তে যেয়ে বাম হাত উপরে দিয়ে বসে থাকে। 4 তাকবীরের নামাজ, ইমাম যখন 2য় তাকবীর দেছে, আল্লাহর ওলি রুকুতে যেই দেখে কেউ নাই, আমি একা, কথা কয় না। আবার টেলিভিশনে দেখলাম ঈদের চাঁদ দেখে গেল না, কুয়াশা আকাশে। ছেলের বললাম চলো টেলিভিশন জুড়ে দিবানে, টেলিভিশন অন করলে সেখানে দেখা যাবে। টেলিভিশন অন করে দেখলাম আমাদের নেতা বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ? ঈদুল আজহার জানাজার নামাজ। আমার ছেলে বলছে আব্বা এইটা কেমন? আমি বললাম ঈদুল আজহা মরি গে, ঈদুল আজহা মরা শেষ রে, এই জন্যে তার জানাজা হবে। ওরা যদি আর 5টা বছর ক্ষমতায় থাকতো তাইলে ঈদুল ফিতরও মেরে ফেলতো, ঠিক না বেটা? ঈদুল আজহার জানাজা না পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, এমন সাজে সেজেছে, সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে, লোডশেডিংও নাই। অথচ আজ এখানেই কবার কারেন্ট গেল, আমার মাইকালা ভাইরা অতিষ্ঠ, বারবার জেনারেটর লিস্টার্ট মারতে হচ্ছে, ঠিক কিনা? কথা কয় না। অথচ ঘরে ঘরে বিদ্যুৎ, 100% বিদ্যুৎ, 100 ভাগ বিদ্যুৎ। এত বিদ্যুৎ দিলে যে এখনো লোডশেডিং আছে না নাই? করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে, লোডশেডিংও নাই। করতে ওদের প্রতিহত, জনগণ এইবার জেগেছে, জেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, ঠিক না বেঠে? নির্বাচনের গরম হাওয়া যখন আসে, 1000 টাকা 500 টাকা এক প্যাকেট বিড়িতে অনেকেই বিক্রি হয়, এমন আছে না নাই?
1000 টাকা এক রাতে শেষ। কিন্তু এবার 5 বছরের জ্বালাতন আছে না নাই? 5 বছর ধরে টাকা পয়সা সুইজারল্যান্ডে নিয়ে গেল, দুবাই আবুধাবিতে নিয়ে গেল, টাকা পয়সা কানাডার বেগম পাড়ায় নিয়ে গেল, অর্থ সম্পদ বিদেশে পাচার করলো। বাংলাদেশটা একটা কঙ্কাল রাষ্ট্র করে গেছে না যায় নাই? রাস্তা বানাইতে লাগে 3 বছর 4 বছর, ওই রাস্তা করলো 3-4 বছর ধরে ধরে। এইবার 3-4 মাসের মধ্যে রাস্তা গর্ভবতী। ঠিক না বেঠি? 3-4 বছর লাগলো যে রাস্তা করতে, ওই রাস্তায় 2বার ট্রাক গেছে, অমনি 2 পাশ দিয়ে উঁচাই গেছে। 7 মাসের গর্ভবতী। সত্য বলছি না মিথ্যা বলছি? আপনার বেশি দূর যাওয়ার দরকার নেই, কুষ্টিয়া থেকে শুরু করি আমার যশোর পর্যন্ত যান। যদি আপনারা, আমি তো সারা দেশে ওয়াজ করে বেড়াচ্ছি, ওই রাস্তায় চলি, মাঝে মাঝে আমার মনে হয় যে হয় ওয়াজ ছাড়ি দেবো, না হয় এই রাস্তা ছাড়ি দেবো, তাছাড়া উপায় নাই। এমন খারাপ রাস্তা, আল্লাহ দিলে পুলসিরাতে তো খারাপ হবে কিনা আল্লাহ সে ভালো জানে। এত খারাপ, সহ্যের বাইরে। কিন্তু সহ্য না করি তো উপায় নেই। উপায় আছে কোনো? উপায় তো নেই। কি করবেন? এই করিছে। ওই রাস্তা করতে যে সময় লাগায়, 5 বছর 6 বছর ধরে রাস্তা করতেছে। এই রাস্তা করার পরে আপনি যশোর থেকে খুলনায় গেলেও একই অবস্থা। আপনি এক কথায় কুষ্টিয়া থেকে খুলনা রোডে যদি যান, বেহাল দশা। যারা গিয়েছেন যদি কেউ থাকেন আপনারা বলতে পারবেন। অথচ এখানে মালয়েশিয়ায় ছিলেন, এরকম আছে। আমার একজন ফোন দিল যে আমি মালয়েশিয়ায় ছিলাম, আসছি, আডা মারিয়া। আবার কি হইল? এরা তো ভাইরে, তোরা তো আমার ওয়াজ করতে দিলি না আজকে। না, এইভাবে তো কথা বলা যায় না। যায় কথা বলা যায় এভাবে? আমি যেটা বলছিলাম, তাইলে আত্মসমর্পণকারী হতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। দিনের আলোতে যেটা করবেন, রাতের অন্ধকারে সেটা অবশ্যই অবশ্যই আল্লাহর ভয়ে বন্ধ রাখার দরকার আছে না নাই? দিনের আলোতে চিন্তা করলেন এই কাজটা করলে মানুষ দেখবে, এই কাজটা করলে মানুষ জেনে ফেলবে, সুতরাং এটা করব না। রাতের অন্ধকারেও সেটা করা যাবে, কারণ মানুষ না দেখলেও দেখেন কি? দেখেন কে? আল্লাহ দেখেন। এই জন্য রাতের অন্ধকারেও এই কাজ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমার যুবকদের একটা ঘটনা শোনাতে চাই। বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, বনী ইসরাইলদের 3 জন যুবক তারা রওনা করলেন। পথের মধ্যে বিকট একটা ঝড় শুরু হয়ে গেল। তারা তাড়াতাড়ি করে একটা কূপের মধ্যে আশ্রয় নিয়েছে। ওই কূপের মধ্যে আশ্রয় নেওয়ার পরে পাহাড় থেকে একটা পাথর গড়া দিয়ে গড়াতে এসে ওই কূপের মুখেই আটকে গেল, ওই গুহার মুখেই আটকে গেল। যখন ওই গুহার মুখে পাথরটা আটকে গেছে, যুবকেরা বড্ড চিন্তিত হয়ে পড়লো, না জানি এই পাথরটা সরানো যাবে কি যাবে না। যখন ঝড় বৃষ্টি থেমে গেল, গুহার মুখ থেকে পাথরটা সরানোর জন্য চেষ্টা করলো। 3 জন যুবক তারা সব রকম চেষ্টা করে ব্যর্থ হয়ে গেল, কোনোভাবে ওই পাথরটা সরাতে পারলো না। আল্লাহর নবী বলছেন, ওগো আমার সাহাবীরা শোনো। এবার 3 জন যুবক বসে সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু 3 জনের শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে পারলাম না, এখন আমরা একটা কাজ করা যায়। আমাদের জীবনে কার কোন নেকামল আছে, সেই নেকামলটা স্মরণ করে আল্লাহর কাছে পেশ করব, আর আল্লাহকে বলবো, আল্লাহ তুমি দয়া করে এই পাথরটা সরিয়ে দাও। একজন যুবক তিনি বললেন, ঠিক আছে, আমার জীবনে একটা নেকামল আছে। সেই নেকামল হলো, আল্লাহকে বলল, ওগো আল্লাহ তুমি তো জানো আমি বাইরে কাজ করতাম, আমি বাইরে পরিশ্রম করতাম, তারপরে গভীর রাতে বাড়িতে ফিরতাম। আমি সন্ধ্যা বা রাতে যখনই বাড়িতে ফিরতাম, আমার বকরির পাল থেকে দুগ্ধ দহন করতাম, তারপরে আমি আমার পিতামাতাকে আগে খাওয়াতাম, তারপরে সন্তানদেরকে খাওয়াতাম, স্ত্রীকে খাওয়াতাম, পরিবারের অন্য লোকদেরকে খাওয়াতাম। ওগো আল্লাহ এমন একদিন হলো আমি ফিরতে রাত হয়ে গেল, এত গভীর রাত হয়ে গেল, আমার মা বাবা ঘুমিয়ে গেলেন। আমি প্রতিদিনের ন্যায় আমি রাত্রে বাড়ি ফিরে আমি দুগ্ধ দহন করলাম, তারপরে আমি পাত্রে নিয়ে মায়ের কাছে গেলাম, বাবার কাছে গেলাম, কিন্তু আমার পিতামাতা ঘুমানো। আমি ডাকলাম না এই জন্যে যে আমার মা বাবা কষ্ট পেতে পারে,
আমার মা বাবার ঘুম ভাঙাবো না। আমি সকাল পর্যন্ত দুগ্ধ নিয়ে দাঁড়িয়ে রইলাম, আমার সন্তানেরা ক্ষুধার জ্বালাই আমার কাছে কান্নাকাটি করলো, বাবা খেতে দাও। আমার স্ত্রী বলল আমাদেরকে খেতে দাও, কিন্তু আমি আমার পিতামাতাকে না খাইয়ে যেহেতু আমার পরিবারকে কখনো খাওয়াই না, ওই রাতেও আমি আমার পিতামাতাকে না খাওয়ানো পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাওয়ালাম না, আমি আমার স্ত্রীকে খাওয়ালাম না। সকাল হয়ে গেল, পিতামাতার ঘুম ভাঙলো, তারপর আমি পিতামাতাকে দুগ্ধ পান করালাম, এরপরে আমি আমার পরিবারের মুখে দিয়ে দিয়েছিলাম, ওগো আল্লাহ আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করেছিলাম। আল্লাহ তুমি যদি চাও এই কাজে যদি কোনো নেকামল থেকে থাকে, নেকামল দিয়ে থাকো, যদি তুমি একটু সন্তুষ্টি হয়ে থাকো, তাইলে তুমি দয়া করে পাথরটা সরিয়ে দাও। আর ধাক্কা দিলেন, পাথরটা একটু ফাঁকা হয়ে গেল, কিন্তু এখনো মানুষ বেরোনোর উপযোগী হলো না। দ্বিতীয় যুবক বললেন, ওগো আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ আছে, আমার অনেকগুলো বকরির পাল ছিল, আমি একটা রাখাল রাখলাম বেতন ফিক্সড করে দিয়ে, ওই রাখাল আমার বকরিগুলো দেখাশুনো করত। কিন্তু হঠাৎ করে ওই রাখাল একদিন চলে গেল, কোথায় চলে গেল জানি না, তার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা সেই সময় ছিল না, যোগাযোগ করতে পারলাম না। তার বেতন যেটা ছিল ওই বেতন নির্দিষ্ট করে আমি কিছু বকরি নির্দিষ্ট করে দিলাম যে এই বকরিগুলো ওই যুবকের। অনেক দিন পরে ওই যুবক আমার বাড়িতে ফিরলো, এসে বলল আমার বকেয়া যে বেতনটা আছে সেটা দিয়ে দেন। আমি বকরির পাল দেখিয়ে দিলাম, বললাম ওই যে বকরির পালটা তোমার। বলল আপনি কি আমার সাথে মশকরা করেন? বলল না, কেমন করে এত বড় বকরির পাল হয়, আমি তো বেতন রেখে গিয়েছিলাম অল্প টাকা। বলল তোমার ওই অল্প টাকায় যে বকরি হয়েছে 2টা 3টা 4টা, ওই বকরি থেকে আবার 5টা 7টা 10টা আরো বকরি, আরো বকরি, আরো বকরি, অনেকগুলো বকরি হয়ে গেছে, ওই বকরির পালটাই তোমার। ওই লোকটা গোটা পাল ধরে বকরি নিয়ে চলে গেল। ও আল্লাহ আমি তোমার ভয়ে তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করেছিলাম, তার বেতনটা ফাঁকি দিই নাই, বরং তার বেতনের টাকায় যত বকরি হয়েছে সব বকরি সে নিয়ে চলে গেল। আল্লাহ যদি এটাই তুমি সন্তুষ্ট থেকে থাকো, যদি নেক আমল দিয়ে থাকো রে, তাইলে তুমি পাথরটা সরিয়ে দাও। বলে বিসমিল্লাহ বলে ধাক্কা দিয়েছি, আবার একটু ফাঁকা হয়ে গেল, কিন্তু এখনো বেরোনোর উপযোগী হয় নাই। তৃতীয় যুবক, এটা যুবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় যুবক বিশ্বনবী বলছেন, ওগো আমার সাহাবীরা শোনো। তৃতীয় যুবক আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, খুব সুন্দরী, এত সুন্দর চেহারা, তারে দেখার পরে আমি এত মুগ্ধ হয়ে গেলাম, চাচাতো বোনের কাছে প্রেম নিবেদন করলাম, বললাম তোমারে বড্ড ভালো লাগে, আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ, যুবকরা এতক্ষণ সচেতন ছিল না, এখন আই লাভ ইউ বলেছি টের পেয়েছি, ঠিক না ভাই? ঠিক, যুবকরা এনার্জি পায়, কি পায়? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, জোরে বলো ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখতে হবে আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন। ও আমার ভাইরা, ভয় রাখতে হবে কার? আল্লাহর ভয়, পরকালের ভয়।
এটা তো ভাইদের রাখতে হবে। মা বোনেরাও পর্দার অন্তরালে আছে, মা বোনদেরও আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? মা বোনদেরও আল্লাহর পথে চলার দরকার আছে না নাই? আমার আল্লাহ মা বোনদের ব্যাপারে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা পর্দা করা যেমন তেমন রে মেকআপ করে সুন্দর মতন রে। তবে চাপাই নবাবগঞ্জে করে না, করে মেকআপ করে, এত মেকআপ করা করে। আজকে পত্রিকায় দেখলাম আর টিভিতে অনলাইনে আমি আমার ক্যামেরাম্যানেরও বলছিলাম, ওখানে নিউজ এসেছে যে বাসর রাতে মুখ ধোয়ার পরে স্বামী আর নিজের বোর চিনতে পারছে না। এই যারা অনলাইন নিয়মিত ফলো করে ওরা জানে কথা সত্য না মিথ্যা। পত্রিকার কথা বলছি, বাসর রাতে মুখ ধোয়ার পরে রে আর চিনতে পারে না, কারণ মেকআপ এত করা করেছে যে বিয়ের আগে দেখেছে এ যেন পরিমণির খালাইতো বোন, কিন্তু বিয়ের পরে দেখে ও আল্লাহ যাতে গেল বলো এ কোন আজব কারখানা, যাতে গেল বলো। গান গাই আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, মেকআপ মেরে আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? এই জন্যে মেকআপ মারলে পাগল হওয়া যাবে, পাগল হবেন না। দিনদার ইমানদার খুঁজবেন, নামাজি খুঁজবেন, পর্দানশীলা খুঁজবেন। আগের সময় আমার সভাপতি সাক্ষী, ছেলে বিয়ে দেবে জিজ্ঞাসা করতো মেয়ে দেখে, মা তুমি কোরআন পড়তে পারো কিনা, বলতো পারি। মা তুমি নামাজ পড়ো কিনা, পড়ি। মা তুমি উজুর ফরজ কয়টা বলো, মা তুমি এই কোরআনের 1 পৃষ্ঠা পড়ে শোনাও। এইগুলো বলতো রে। যদি দেখতো যে না কোরআন পড়তে পারে, হাদিস পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহওয়ালা দিনদার ইমানদার তাকওয়াবান, এইটা দেখে বলতো মেয়ে যতই কালো হয় হোক অসুবিধে নেই, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, সুতরাং এই মেয়েটা বিয়ে করানো যায়। আর এখনকার সময় আমাদের চাচাদের নিয়ে যায় না, ইয়াং পোলাপান নিজেরা যায় মেয়ে দেখতি, যে জিজ্ঞাসা করে আপনার টিকটক আইডিতে ফলোয়ার কত, কথা কয় না, ঠিক না বেটা? আপনার টিকটক আইডিতে ফলোয়ার্স কত? আপনি রিলস ভিডিও কি বানাইতে পারেন? আপনার ইউটিউব কি মনিটাইজেশন করা? লাইভ কি করতে পারবেন ঠিকঠাক মতো? এইগুলো জিজ্ঞাসা করে বাবা রে, এইগুলো জিজ্ঞাসা করে যে টিকটকার বউ নিয়ে আসো, ওই বউ আসবে তোমার সাথে করে নিয়ে একসাথে জাহান্নামে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। এনে তো ঠিক না বে ঠিক, গলা ধরি নিয়ে ঢুকবে একসাথে সুন্দর করে, সুন্দর মতো। আহা মা বোনেরা টিকটক করে কি কায়দায়, হঠাৎ করে আগে খুব আল্লাহ আল্লাহ বোরখা পরি টিকটক করতে মেক্সি পরি, হঠাৎ করে ফু দিয়ে কেমন জানি উড়োই দিয়ে দেখায়, তারপরে আবার শুরু করে। এই আছে না নাই? মানে কি দেখায় আমি এটা বললাম না, এইগুলো করে ওরা হইলে আল্লাহওয়ালা টিকটকার। বোরখা পরি করে, কি পরি করে? বোরখা। ওরে পরেশগার, মানে নাচতেছে তাও বোরখা পরি। ও মা, কথা কয় না, আছে না নাই? মা বোনেরা এইগুলো করা যাবে না, পর্দা এমন করতে হবে
আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে ছুটে গিয়েছেন। বিশ্বনবী হুঁশ ফিরে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। বললেন, ওগো আমার কন্যা, উহুদের ময়দানে তুমি কেন এসেছো গো মা? আল্লাহর নবীকে কন্যা ফাতেমা জানালেন, ওগো নবী, চারিদিকে আপনার মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছে, আপনি নাকি শহীদ হয়েছেন। এটা শোনার পরে কেমন করে বাড়িতে বসে থাকি গো নবী, এই জন্য আমি ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো আমার কন্যা, তোমার বোরখায় যে ছিঁড়া জায়গা আছে, এই ছিঁড়া দিয়ে তোমার গায়ের রং দেখা যায়। বলো দেখি, তুমি যখন এসেছো এই ছিঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ তোমার গায়ের রং দেখেছে নাকি? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আমি যখন এসেছি আমি জানি আমার বোরখায় ছিঁড়া, এই জন্য এই ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি। পৃথিবীর কোনো মানুষ আমার এই বোরখার ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, আজকে যদি তোমার বোরখার ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো বেগানা পুরুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, আমি নবী পরকালের ময়দানে তোমাকে আমার কন্যা হিসাবে আমি পরিচয় দিতাম না। তুমি যে আমার কন্যা, এই পরিচয়টা পরকালে দিতাম না। ভাইয়েরা আমার, পর্দাটা কেমন মা বোনেরা এইটুকুতেই যথেষ্ট, বুঝার আর দরকার আছে? শুধু তাই না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় আলীকে বললেন, রাতের অন্ধকারে আমার জানাজা করবা, অল্প কিছু লোক নিয়ে জানাজা পড়বা এবং এমনভাবে গোরস্থানে কবর দিবা যেই গোরস্থানের কবরটা পরের দিন সকালবেলায় যেন কেউ চিনতে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? বলল, আমি যেহেতু বেঁচে থাকতে বেগানা পুরুষদের দেখা দিই নাই, মৃত্যুর পরেও যেন কোনো বেগানা পুরুষ আমার কবর দেখে আন্দাজ করতে না পারে যে ফাতেমা কতটুকু উঁচু, কতটুকু লম্বা, কতটুকু মোটা ছিল, এটা যেন বুঝতে। চিন্তা করা যায়, পর্দা শুধু দুনিয়ার পরে না, কবরেরও পর্দা করেছে। তো ভাইয়েরা আমার, অনেক কথা বলতে মন চায়, এখনো কথা বলা কিন্তু শেষ হয় নাই। যুবকদের জন্য শেষ পয়েন্ট কি? ওই পাথরটা সরল নাকি সরল না, কোন ইবাদতে সরল, কোন কারণে সরল, এটা শোনাবো একটুখানি কাজ ছেড়ে। সেটা হলো আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে এই মাহফিল, সেই উন্নতিতে একটু শরিক হওয়ার দরকার আছে না নাই? আমিও ইতিপূর্বে শরিক হয়েছি না ভাই? হয়েছি। এখন আপনাদের কাছে বেশি কিছু না, মাত্র পবিত্র কোরআনের পারা কয়টা? কথা কয় না, পারা কয়টা? জোরে বলেন, কয়টা? 30টা পাড়ার সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট। আমি বেশি কিছু চাই না, 30টা ব্যাগ সিমেন্ট চাই। 30 জন মানুষ দেবেন। প্রথম কোন ব্যক্তি আছেন 1 ব্যাগ সিমেন্ট দিবেন, মাত্র 500 টাকার কম বেশি। ওই যে ভাইজানের নাম কি?